আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আবার আপনাদের জন্য একটি মডেল টেস্ট নিয়ে আসলাম, যেখানে 80 মার্কের এই মডেল টেস্টটি। এখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন, প্রতিদিন একটি মডেল টেস্ট পাবেন। আর এই মডেল টেস্টে পরীক্ষা দেওয়ার নিয়মটি হচ্ছে এইরকম যে 1 থেকে 80 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো ধারাবাহিকভাবে লিখে নিতে হবে এবং পরবর্তীতে এখানে প্রশ্ন দেখে উত্তরের অপশনটি প্রথমেই দাগিয়ে নিতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। কোন কবিকে প্রকৃতির কবি এবং রূপসী বাংলার কবি বলা হয়? এখান থেকে যে অপশনটি আপনার সঠিক মনে হচ্ছে সেই অপশনটি আপনার খাতায় তুলে রাখেন। আমি অপশনটি বলার সাথে সাথে যদি মিলে যায় তাহলে আপনি 1 পয়েন্ট ধরে নেবেন, আর যদি না মেলে তাহলে 1 পয়েন্ট কেটে দেবেন। তো এর সঠিক আনসার হচ্ছে জীবনানন্দ দাশ। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? আপনি 5 সেকেন্ড সময় পাবেন। এখান থেকে আপনার সঠিক উত্তরটি আপনার খাতায় তুলে নিতে পারেন। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তৃতীয় প্রশ্নটি হচ্ছে নেমেসিস নাটকের নাট্যকার নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন? আপনি এখানে 5 সেকেন্ড সময় পাচ্ছেন, এর মধ্যে এখান থেকে আপনার উত্তরটি তুলে নিতে হবে। তো এর উত্তরটি হচ্ছে এখানে 50-এর মনন্তর। ভিডিও শেষে আশা করব সবাই কমেন্ট করে যাবেন যে কয়টি আনসার যাদের যে সঠিক হয়েছে। আশা করব প্রত্যেকে কমেন্ট করে যাবেন। আর ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে সেই ওয়েবসাইটে যদি আপনারা প্রবেশ করেন তাহলে সেখানে আরও অনেক মডেল টেস্ট পাবেন, বিপরীত শব্দ পাবেন, সমার্থক শব্দ পাবেন, প্রিপোজিশন পাবেন, নাউন পাবেন। ওখানে আপনি প্রতিদিন দিনে 1টি বা 2টি সমাধান করে আসতে পারেন। অপু ও দুর্গা চরিত্র 2টি কোন উপন্যাসের? এখান থেকে বেছে নিতে হবে। তাহলে এটি হচ্ছে পথের পেঁচালী। নীলপদ্ম কোন ধরনের সমাসের উদাহরণ? এটি হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। তৃতীয়া তৎপুরুষ সমাসের সমস্ত পদ বা উদাহরণ কোনটি? এখানে হচ্ছে মন গড়া। কোনটি কন্যা শব্দের অর্থ নয়? এখান থেকে বেছে নিতে হবে। এখানে কন্যা শব্দের অর্থ নয় হচ্ছে অলক। 8 নম্বর যে প্রশ্নটি, প্রভাত সূর্য এর সমার্থক কোনটি? প্রভাত সূর্য এর সমার্থক হচ্ছে এখানে অরুণ। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। এখানে আর একটি কথা বলে রাখি, এখানে যারা অংশগ্রহণ করছেন প্রতি 4টি ভুল আনসারের জন্য 1 মার্ক কেটে নেওয়া হবে। প্রতি 4টি ভুল আনসার হলে 1 মার্ক কাটা যাবে, মনে রাখতে হবে। বাংলা ব্যঞ্জন বর্ণের প্রতিবর্গের 5ম বর্ণের ধ্বনিকে কি বলা হয়? এটি হচ্ছে নাসিক্য ধ্বনি। লিঙ্গান্তর হয় না কোনটির? এখানে লিঙ্গান্তর হয় না। রাষ্ট্রপতি, কবিরাজ, বিচারপতি সবগুলোর কোনোটির লিঙ্গান্তর হয় না এখানে। বিশ্রী এর বিপরীতার্থক শব্দ কোনটি? বিশ্রী এর বিপরীতার্থক শব্দ হচ্ছে এখানে শ্রী। যিনি বিদ্যা লাভ করেছেন এর সংক্ষিপ্ত রূপ কি? কৃতবিদ্যা। মৃত্তিকা দিয়ে তৈরি এর এক কথায় প্রকাশ কি হবে? মৃন্ময়। গোবর গণেশ বাগধারাটির কোন অর্থে ব্যবহৃত হয়েছে বা কোন অর্থ প্রকাশ করে? এইরকম।
তো এর সঠিক উত্তর হচ্ছে এখানে মূর্খ। কোন বানানটি শুদ্ধ? তাহলে এখানে শুদ্ধ বানান হচ্ছে প্রগণ্য। সন্ধির উদ্দেশ্য কোনটি? সন্ধির উদ্দেশ্য হচ্ছে এখানে ধ্বনিগত মাধুর্য সৃষ্টি করা। পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিযোগ ইজ্ঞা। 19তম যে প্রশ্নটি তা হচ্ছে স্বরবর্ণের কয়টি প্রধান স্বর উচ্চারণের জন্য ব্যবহার হয়? 7টি। ইতর শব্দের বিপরীত শব্দ কোনটি? ইতর শব্দের বিপরীত শব্দ হচ্ছে ভদ্র। ইংরেজি অংশ দেখেন। 21তম প্রশ্ন, ইউ হ্যাড বেটার ড্যাশ, খালি জায়গায় কি বসবে? ইউ হ্যাড বেটার স্টে। দ্য ওয়ার্ড আইডলাইজ, তাহলে এখানে কি বসতে পারে? এখানে ভার্ব। 23তম যে প্রশ্নটি দেখেন, হি হ্যাড রাইটেন দ্য লেটার, আইডেন্টিফাই দ্য প্রেসিভ ফ্রম। এখান থেকে অপশনটি বেছে নিতে হবে। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে খ নং অপশন। হার্ট অফ ডার্কনেস ইজ রাইটেন বাই, এটি কার লেখা? এই 4টি অপশন থেকে 4জন লেখকের নাম আছে, এখান থেকে বেছে নিতে হবে। এটি হচ্ছে খ নং অপশন। 25তম প্রশ্ন, ফাইন্ড আউট দ্য রং স্পেলিং। ফাইন্ড আউট দ্য রং স্পেলিং এখানে হচ্ছে খ। 26তম প্রশ্ন দেখেন, শেখ কলরায় মারা গিয়েছে, তাহলে এখানে এর অনুবাদ কি হবে? এর সঠিক অনুবাদ হবে খ, হি ডেড অফ কলরা। 27তম প্রশ্ন দেখেন, শি স্পেক টু ড্যাশ এভরি মর্নিং, তাহলে এই খালি জায়গায় কি বসতে পারে? শি স্পেক টু আস এভরি মর্নিং। 28তম প্রশ্ন দেখেন, গভর্নমেন্ট বাই দ্য অফিসিয়াল ইজ ড্যাশ, এর খালি জায়গায় কি দিতে হবে? গ নং অপশন। 29তম প্রশ্ন, দ্য মিটিং ওয়াজ অ্যাডজার্নেড ড্যাশ এ উইক, খালি জায়গায় কি বসবে? খালি জায়গায় বসবে ফর। 30তম প্রশ্ন, হি উইল ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস, খালি জায়গায় কি বসতে পারে? ইট রেইনস। 31তম প্রশ্নটি দেখেন, দ্য পোস্ট মডার্ন পিরিয়ড অফ ইংলিশ লেকচারার ইজ স্টার্টেড ইন, কত সালে লেখা হয়েছিল এটি বা শুরু হয়েছিল? 1939 সালে। 32তম প্রশ্নটি হচ্ছে প্লুরাল অফ ডিয়ারিজ, এখান থেকে এই প্লুরাল শব্দটি বেছে নিতে হবে। এই 32তম প্রশ্নটি আপনাদের জন্য রয়ে গেল। আশা করব কমেন্ট বক্সে তুলে ধরবেন কোনটি সঠিক হতে পারে। 33তম প্রশ্নটি দেখেন, আই ডেস্ক কাইলি দিস আফটারনুন অ্যাট 5 PM, খালি জায়গায় কি বসবে? এখানে খালি জায়গায় বসবে স। 34তম প্রশ্ন, রিমা সেড টু হিম, I will call you as soon as possible. Which of the following is correct indirect speech? এখানে 4টি অপশন, এই যে হচ্ছে 4টি অপশন, এখান থেকে আপনার সেই উত্তরটি আপনি তুলে নিতে পারেন।
তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে গ নং অপশন। 35তম প্রশ্নটি দেখেন, ইট ইজ হাই টাইম হি চেঞ্জড হিজ লাইফ, হিজ ব্যাড হ্যাবিটস। তো চেঞ্জ এখানে পরিবর্তন হবে, কি বসতে পারে? তাহলে এই জায়গায় বসতে পারে চেঞ্জড, ইডি যুক্ত হবে। 37তম প্রশ্নটি দেখেন, এ লয়ার আস্কড ড্যাশ হিজ ক্লায়েন্ট। তো তাহলে জায়গায় কি বসবে? ফর হিজ ক্লায়েন্ট এ হোয়াইট লাই স্ট্যান্ড ফর, হচ্ছে হার্মলেস। 11,000 ringgit raised a lot of money। খালি জায়গায় কি বসতে পারে? খালি জায়গায় বসতে পারে ইজ। 39তম প্রশ্ন, দ্য thief said that he was ashamed of what he। খালি জায়গায় কি বসবে? খালি জায়গায় বসবে had done। 40তম প্রশ্ন ইংরেজি অংশ থেকে 20টি প্রশ্ন আমাদের এখানে শেষ হচ্ছে। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, কারেক্ট প্যাসিভ ভয়েস ইজ। এখান থেকে বেছে নিতে হবে। তো এর সঠিক উত্তরটি হচ্ছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা গণিত অংশে আসছি, এখানে একটি গণিত আছে, আমরা দেখে নেই। এই জায়গাটায় প্রশ্নবোধক চিহ্ন হবে, এটা প্রশ্নবোধক চিহ্ন এইরকম, এই যে। তো 9 ভাগের প্রশ্নবোধক চিহ্ন আমি বলছি এখানে সমান প্রশ্নবোধক চিহ্ন 81। নিচের সংখ্যাটি কোনটি সঠিক হবে? আপনারা মিলিয়ে নিতে পারেন, এখান থেকে যে কোনো অপশনটি আপনারা মিলিয়ে নিতে পারেন, যে অপশনটি সঠিক হয় সেই অপশনটি। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে 27। 42তম প্রশ্নটি দেখেন, যদি 10টি জাহাজের 10 দিনে 10 ট্যাঙ্ক তেল লাগে তবে একটি জাহাজের 1 ট্যাঙ্ক তেল দিয়ে কতদিন চলবে? 10 দিন। ত্রিভুজ আঁকা সম্ভব যদি ত্রিভুজটির 2 বাহুর ক্ষেত্রফল, এই যে 4টি অপশন, পরবর্তী অংশ কি হবে? তৃতীয় বাহু অপেক্ষায় বড় হয়। 44তম প্রশ্ন, 5 + 8 + 11 + 14 ধারাটির কোন পদ 332 হবে? 302 হবে, 100তম পদ। এক চক্র সমান 800 মিটার, 10,000 মিটারে যেতে কতবার প্রদক্ষিণ করতে হবে? 45তম প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে 12.5 বার। 46তম প্রশ্নটি হচ্ছে x³ - 8 এর উৎপাদক চিহ্নিত করুন। এই প্রশ্নটি আপনাদের জন্য, আশা করব কমেন্ট করবেন। 1 হতে 55 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 55 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় হচ্ছে 28। a + b = 7 এবং ab = 12 হলে a² + b² সমান কত হবে? 25। বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 70 ডিগ্রি হলে বিপরীত কোণটির পরিমাণ কত? 110 ডিগ্রি। x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে? গ। 540 সংখ্যাটি কতগুলো বাচক আছে? 24টি।
বর্গক্ষেত্রের সকল কোণ কি সমান XYZ ইকুয়াল টু 240 হলে নিচের y এর মান কত হতে পারে না 0। বার্ষিক 6.5% সরল সুদে 1600 টাকায় 5 বছরের সুদ কত টাকা হবে? 54তম প্রশ্নটি হচ্ছে 520 টাকা। এই দেখেন এখানে কি আছে লেখা